ওই যে আমার হ্যাঁ থ্যাংক ইউ 4 মাস বেশি দিন মতো সুন্দর আছে আল্লাহ ধন্যবাদ ওকে চলেন এবার ট্রলি ঠেলে অনেক খুশি লাগছে বুঝছেন ক টাকা দিয়ে আনছে টাকাটা নষ্ট করে যাচ্ছে হ্যাঁ টাকাটা বড় কথা টাকা বড় কথা না ভাগ্য দেখছেন ভালোবাসা বুঝছেন পুরানো হয় না বিয়ে হয়েছে তাই কত বছর তারপর দেখছি ফুলই রিসিভ করছে কিছু কিছু সম্পর্ক আছে এভাবে আজীবনে জীবন্ত থাকে বুঝছেন আর জীবন্ত রাখার জন্য আমাদের দুইজনের মন মানসিকতা ভালো থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি কি যে না থাকবি হয়ে গেছে আমরা পুরানো হয়ে গেছি, ভালোবাসা কিন্তু কখনো পুরানো হয় না। এখন গাড়ি পার্কিং করছে যে ওকে নিচ্ছে সব অটো, আর বাংলাদেশে এসবগুলোতে লাইন ধরে টাকা খরচ করছে যে পার্কিংয়ের টাকা লাগে না। পার্কিংয়ের টাকা লাগে না কেন মা? ও আচ্ছা, আধা ঘন্টার কম তো এই জন্য বুঝছেন, দেখছেন এই জন্য এটা হচ্ছে সদগায়ে জারিয়া। বোর্ডের পিছে টাকা খরচ করবেন সদগায়ে জারিয়া। এখন আমাদের পার্কিং নাইলে 1 ঘন্টায় কত? 3.5 টাকা। 3.5 এরও বাঁচে গেছে বুঝছেন। এই যে আমার দোয়ায় বুঝছেন, এবার দৌড় দিচ্ছে দেখছেন, ফুল নিয়ে এসে এখন বলে দৌড়ে যেতাম। হ্যাঁ, এগুলো একটা কথা। এখন এটা হলো ভেনিস এয়ারপোর্ট। আমাদের বাসার থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আসতে হয়। আর এখানের ওয়েদার খুবই সুন্দর, গরমও না ঠান্ডাও না, কিন্তু বাংলাদেশে প্রচুর গরম। তাই এখানের এই ঠান্ডাটা এখন আমার কাছে আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে, তাই আমি ভারী কোনো কিছু নিয়ে আসি না। আমার একমাত্র হাজবেন্ড জানে তো আমি বাংলাদেশ থেকে গরম শুধু একটা গায়ের উপরে শাল নিয়ে আসছি, এই জন্য আমার জন্য একটা মোটা জ্যাকেট নিয়ে আসছি, কারণ ওইয়াতে বিছানাতে অনেক বাতাস বৃষ্টি বুঝছেন, মনে করি একটা জ্যাকেট নিয়ে আসছি। সমুদ্র এরিয়া তো এখানে বুঝছেন, এরকম আপনারাও কিন্তু খেয়াল করবেন, তাহলে অনেক খুশি থাকবে বুঝছেন। আমার মনে করবেন আরে না আমি তো এত মোটা জ্যাকেট কি জন্য নিয়েছি, রৌদ্র কয় না ওইখানে বলে ঝড় তুফান ঠান্ডা। তারপরে ভাগ্য ভালো না আমি মতন বৃষ্টি দেখি নাই, বৃষ্টি রহমতের বৃষ্টি হলো, বৃষ্টি হলো এখানে সুন্দর। আমার একমাত্র হাজবেন্ড বুঝছেন আমার জন্য একটা ফুল নিয়েছে অনেক সুন্দর, কিন্তু ফুল তো আমি পছন্দ করি, কিন্তু এটা যে 2 দিন পরে পচে যাবে বুঝছেন, তখন আমার মন খারাপ হয়। তখন মনে হয় যে আহারে এই টাকাটা নষ্ট, এই টাকাটা দিয়ে আমারে অন্য কিছু কাপড় চোপড় কিনে দিতে হয়, কিছুদিন ফুটতে পারতাম। এই গায়ে তো কলিটা ফুটবো, ফুটার পরে কিন্তু নষ্ট হয়ে যাবে বুঝছেন। 4 মাস পরে আইসো, ওটা ফুল দিতে হয় না একটা। ও মা 4 মাস পরে আসছি তো ফুল নিয়ে এসে, আর আমি কি নিয়েছি দেখেন, বিমানে আমার খাইতে দিচ্ছে যে বুঝছেন। যখন আমার একমাত্র হাজবেন্ডের কথা মনে উঠছে যে রে হে তো আসবো, এই আসতে তো 40-50 মিনিট ড্রাইভ করে আসতে হয়, আবার যাইবো, সেই জন্য মিষ্টি নিয়েছি আমি বিমানে বুঝছেন। তবে আমারটা আল্লাহর রস্তিয়া বুঝছেন, আমি আবার একটু হিসাবই তো, এই জন্য আমি খাইতে দিছি যে আমি নিয়েছি মিষ্টি, কিন্তু এখন তো চামি নাই, আমি কীভাবে খাইবা? হ্যাঁ, ওরা বাসায় যাবে, এখানে খাইলে না মিষ্টি মুখ করতো। অনেক ধন্যবাদ, একটা ফুল নিয়ে এসছে বুঝছেন। কারণ আসলে আমাদের এই ছোটো ছোটো কিছু জিনিস আমরা যদি অনেক সময় দেখা গেছে আমরা অনেকের আমাদের মাথায় আসে না, কিন্তু এগুলো কিন্তু হিসাবের জন্য না, মাথায় আসে না। সত্যি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, যদিও বা আমি মজা করতেছি যে মানে নষ্ট হয়ে যাবো, পচে যাবো, কিন্তু এগুলো হচ্ছে একটা ভালোবাসার প্রকাশ বুঝছেন। ভালোবাসা তো আমরা ভালোবাসি, তারপরে অনেক সময় অনেক আমরা বলি না যে আরে না পুরানো হয়ে গেছে। যেমন আমাদের বিয়ের যে কত বছর বিয়ে হয়েছে যে 36 বিয়ে, আমাদের বিয়ে হয়েছে যে যেমন 36 বছর। এখন এই ফুলেটা না আনলেও কিছুই হইতো না, কারণ আমি তো আসি, তারপর নিয়ে এসেছি যে জন্য ভালো লাগছে। আর অনেক সুন্দর করে প্যাকেট করে দিছে, আমার মিস করছে নাকি? হ্যাঁ, আমার কথা পরে গাড়ির সামনের দিকে তাকাও, পরে তো হ্যাঁ না 4 মাস যে ছিলাম কি মিস করছো আমারে? হ্যাঁ, আর মন খারাপ হয়েছে? মন খারাপ হবে কেন? তুমি দেশে গেছো, বোন মারা গেছে, এটা দেখতে হইব না? না সেটা ঠিক আছে, গান এরা তোরটা ছোট বাচ্চা ছোট, ওদেরকে সম্পত্তি ঠিক আছে না? না ধন্যবাদ।
ঠিক আছে, আমি আমার ছেলে হাজব্যান্ড সবাই আমার বলছে থাকার জন্য। এই যে এখন আসছি, অনেক খারাপ লাগে, একদম অনেক খারাপ লাগে, কারণ পুরো প্লেনে আমার শুধু মানে এটাই মাথায় আসছে যে মানে একটা মা ছাড়া দুটা বাচ্চা যে বড় হবে, মানে একটা মায়ের এই সময় অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার। মানে আমি এখনও বুঝতে পারতেছি না, শুধু বোন মারা গেছে সেটা মনে বুঝ দিয়ে দিছি যে যা আল্লাহ তার রিজিক রাখছে, বরাদ্দ রাখছে এতটুকু। কিন্তু আমার বোনের ছেলে দুটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে, বুঝছেন। তাহলে আর কি, আজকে আমার একমাত্র হাজব্যান্ডের ভালোবাসা প্রকাশ করলাম আপনাদের সাথে। আপনারা আপনাদের যারা ফুরানো হয়ে গেছেন তাদেরকে অবহেলা করবেন না, বুঝছেন। হাজব্যান্ড ওয়াইফকে করবেন না, ওয়াইফও হাজব্যান্ডকে করবেন না। দেখছেন আমার মিষ্টি গলা দিয়ে নামে না, আমি নিয়ে এসেছি কিন্তু, বুঝছেন। আমি তো না এলেও সারতাম, আমি কই যে না। আচ্ছা, আমাদের সবাই ফোন আসতেছে, আমি ঠিকঠাক। কিছু কিছু ভালোবাসা আছে আসলে এগুলা আজীবন জীবন্তই থেকে যায়, কিন্তু আমরা দেখা গেছে সংসারের নানাবিধ ঝামেলাতে হয়তো অনেক সময় আমাদের মধ্যে একটা তিক্ততা কাজ করে, বিরক্ত বোধ হই, কিন্তু তারপরেও দিন শেষে কিন্তু আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটা সেটা কিন্তু সুন্দর এবং মধুরে থাকে। আমরা অনেকে প্রকাশ করতে পারি, অনেকে প্রকাশ করতে পারি না। তবে আমার ব্যক্তিগত বিষয় হলো যে আমাদের যতই ঝুট ঝামেলা আসুক না কেন, বা আমরা যতই আমাদের বিবাহিত জীবন পুরান হোক না কেন, আমরা কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা আমরা ধরে রাখতে চেষ্টা করব। অনেক সময় দেখা গেছে একটু পুরানো হয়ে গেলে তখন আমরা মানে ভালোবাসাটা প্রকাশ করি না, কিন্তু ভালোবাসি, এক ছাদের নিচে থাকতেছি, এক বিছানাতে ঘুমাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে মানে ভালোবাসাটা প্রকাশ হচ্ছে না। তখন মনে হয় যে আমাদের অনেক দূরত্ব বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে। কারণ এক ছাদের নিচে থাকলে যে ভালো সম্পর্ক আর এক বিছানায় ঘুমাইলে যে ভালো সম্পর্ক হয় সেটা কিন্তু না। তাই আমরা আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে যে সবসময় মাথায় রাখবো যে কী কাজটা করলে আমার হাজব্যান্ড খুশি হবে, আমার হাজব্যান্ডও সবসময় মাথায় রাখতে হবে যে কী কাজ করলে আমার ওয়াইফটা খুশি থাকতে হবে। আমরা অনেক সময় দেখা গেছে অনেক কিছু মানে খরচ করতে হয় না, অনেক দামি দামি গিফটও দিতে হয় না, বা অনেক একদম সারাক্ষণ কাজ কাম রেখে গল্প করতে হয় না, কিন্তু আমাদের যে সম্মানটা, যে ভালোবাসাটা, সেটা আমাদের কিন্তু অবশ্য স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। আর আজকে আপনাদের সাথে মজার একটা বিষয় দেখাই। আমি যখন বের হয়েছি তখন কিন্তু খুব সুন্দর রৌদ্র। আমি আপনাদের সাথে তো বেনিসের সামনে শেয়ার করলাম, আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। বৃষ্টি যদিও বা রহমতের হয়, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আমাদের মানে, যেমন আমি আজকে প্ল্যান করছি বিকেলে বাসায় গেলে নাতিদেরকে নিয়ে একটু বারান্দায় যাব, পার্কে যাব, যদি বৃষ্টিটা হয় সেটা আর কিচ্ছুই হবে না। কিন্তু এখন দেখি যে না, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আধা ঘন্টা পথ আমি পাড়ি দিছি, দিয়ে যখন আসছি তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এবং লনিগত নাকি বৃষ্টি, আমাদের যে এখানে বাসা সেখানেও নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করি। বিদেশে না 3W কোনো বিশ্বাস নেই, ওয়ার্ক আর ওয়েদার। দেখেন যখন বের হয়েছি তখন কিন্তু অনেক সুন্দর রৌদ্র, তারপরে বৃষ্টি। এখন আবার দেখা গেছে একদম মানে 10-15 মিনিট রাস্তা পার হয়েছে, এখন আবার সুন্দর বৃষ্টি নেই। তাই বিদেশে 3W কোনো বিশ্বাস নেই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। কারণ সত্যি বলতে কি, ফুলটা নিয়ে আসাতে আমার অর্ধেক মানে ক্ষণিকের জন্য আমার মন একদম ভালো হয়ে গেছে। নাহলে আজকে 4 মাস আমার মনটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ। আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আর প্রিয়জনের কাছে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি অনেক সুন্দরভাবে গ্রহণ করা হয় তাহলে তা আরও সুন্দর হয়ে যায়। যাই হোক, এই ছোট্ট ফুলটা কিন্তু আমার পুরো মনটাই পরিবর্তন করে দিছে। যখন আমি দূর থেকে দেখলাম সে হাতে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার মনটা ক্ষণিকের জন্য অনেক ভালো হয়ে গেছে, একদম সত্যি ভালো হয়ে গেছে, যেটা বলার মতো না আপনাদেরকে। তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে আপনাদের ঘরের ওয়াইফকে খুশি করতে। সেটা কিন্তু কোটি কোটি টাকাও খরচ করতে হয় না, হাজার হাজার টাকাও খরচ করতে হয় না। আসুন আমরা একজন আরেকজনকে সম্মান করব, ভালোবাসবো। আমরা শুধু ভাববো না যে আমাদের সংসারে আছে, কাজ করে যাবে, খাবে, রান্না বান্না করবে, এভাবে আমরা ঘরের ওয়াইফকে দেখব না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসবে আমার, যে আমি বাংলাদেশ থেকে কিভাবে কাঁচা মাছ মাংস নিয়ে আসছি, এবং কি দাইয়েরও আমি প্রত্যেকদিন খবর নিই। এখনও আমি রাস্তাতে তাদের খবর নিচ্ছি, এমনকি ইনশাল্লাহ প্রত্যেকদিন 1-2 বার খবর নিব। আর আপনাদের সাথেও আমি মাঝে মাঝে শেয়ার করব দাইয়ের কী অবস্থা আছে বর্তমান। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা সবাই এত দোয়া করছেন আমার বোনের ছেলেদের জন্য, আমার বোনের জন্য। আর আপনারা এত ভালোবাসেন, তাই আপনাদেরকে না জানালে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।